নমস্কার বন্ধুরা, আমার কুকিং চ্যানেলে আবারও সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো একদম নরম কচি তেলাকচুর শাক, গাঁদাল পাতা আর পুকুরের ছোট জ্যান্ত চারাপোনা মাছ দিয়ে একটা স্বাস্থ্যকর রেসিপি। এই রান্নাটা সুস্থ অসুস্থ যে কেউ খেতে পারে। এটা বানানো খুবই সহজ, একদম অল্প তেল মশলায় এটা বানানো হয়, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। প্রথমে আমি তেলাকচু শাকের বেশ কয়েকটা নরম কচি ডগা তুলে নিয়ে চলে এসেছি, আর কিছুটা নরম একদম কচি পাতাও তুলে নিয়ে এসেছি। ওগুলো খুব ভালো করে বেছে পরিষ্কার করে নিতে হবে। ওগুলোর মধ্যে পোকা থাকতে পারে, বর্ষাকাল তাই ভালো করে বেছে পরিষ্কার করে নিতে হবে। এই শাকগুলো শরীরের পক্ষে খুবই ভালো, এগুলো খেতেও কিন্তু খুবই ভালো লাগে। আর নিয়েছি বেশ খানিকটা গাঁদাল পাতা। এই পাতাগুলো একটু গন্ধ করে, তাই অল্প করেই দেবেন। অল্প করে আমি গাঁদাল পাতা নিয়েছি, ওগুলো খুব ভালো করে বেছে পরিষ্কার করে নেব। সবগুলো পাতা আমার খুব ভালো করে বাছা হয়ে গেছে। গাঁদাল পাতা কিন্তু পেটের পক্ষে খুবই ভালো। যারা পেটের রোগে ভোগেন তারা কিন্তু গাঁদাল পাতার পাতলা ঝোল করে খেতে পারেন, তাদের কিন্তু খুবই উপকার হবে। প্রথমে আমি তেলাকচু শাকগুলো খুব ভালো করে ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপর গাঁদাল পাতাগুলো খুব ভালো করে এইরকম একদম একই সাইজের ছোট ছোট টুকরো করে কেটে নেব। তারপর পাতাগুলো খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। শাকগুলো সব কাটা হয়ে গেছে, এরপর সবজিগুলো কেটে নেব। একটা কাঁচকলা নিয়েছি, কাঁচকলাটা খুব ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে নেব। ছালটা ছিলে পরিষ্কার করে একদম লম্বা লম্বা টুকরো করে মোটা মোটা করে কেটে নেব। কাঁচকলাও পেটের পক্ষে খুবই ভালো। এই ঝোলটায় কাঁচকলা, পেঁপে, আলু দিয়ে আমি করেছি। আপনারা চাইলে লাউয়ের ডাঁটা এগুলো দিয়েও এই রান্নাটা করতে পারেন, তাতেও কিন্তু খুবই ভালো লাগে। আমি এখানে চারাপোনা মাছ দিয়ে এই রান্নাটা করছি, আপনারা যে কোনো জিওল মাছ দিয়েও এই রান্নাটা করতে পারেন, তাতে কিন্তু স্বাদ আরও খুবই ভালো হয়। প্রথমে আমি কাঁচকলাটা কেটে নিয়েছি, এরপর পেঁপেটাও খুব ভালো করে ছিলে পরিষ্কার করে একই সাইজের লম্বা লম্বা করে কেটে নেব। পেঁপে, কাঁচকলা কাটা হয়ে গেছে, এরপর কয়েকটা ছোট সাইজের আলু খুব ভালো করে ছিলে পরিষ্কার করে একই সাইজের লম্বা লম্বা করে কেটে নেব। আপনারা যদি আলু না খেতে ভালোবাসেন তাহলে আলু নাও দিতে পারেন। বিভিন্ন রকম সবজি দিয়েও এই রান্নাটা করা যায়। তারপর পুকুরের কয়েকটা জ্যান্ত মাছ আমি এখানে খুব ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মাছগুলো একদম জ্যান্ত পুকুর থেকে ধরা বিভিন্ন রকমের মাছ আছে। তারপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। তারপর উনুনের মধ্যে একটা কড়াই বসিয়ে দেব। কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দেব। আর এর মধ্যে তেল দেব না, এই তেলের মধ্যে মাছ ভাজা হবে আর পুরো রান্নাটা হবে। 1 চামচ থেকে 1.5 চামচের মতো তেল এখানে দিতে হবে। এই রান্নায় বেশি তেল ব্যবহার করা যায় না। তারপর তেলটা দিয়ে খুব ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে আগে থেকে লবণ হলুদ মাখানো মাছগুলো দিয়ে দেব। মাছগুলো একদিক 4 থেকে 5 মিনিট খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। তারপর অপর দিকটা উল্টে ওদিকটাও খুব ভালো করে ভেজে নিতে হবে। মাছগুলো খুব ভালোভাবে লাল লাল হয়ে ভাজা হয়ে গেলে তারপর নামিয়ে নেব। মাছগুলো লাল লাল করে ভেজে নামিয়ে নিয়েছি। কড়াইতে যে বাদবাকি তেলটা আছে ওর মধ্যে ফোড়নে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা আর কিছুটা 5 ফোড়ন। ফোড়নটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা সবজিগুলো দিয়ে দেব, আর দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আগে দিতে মনে ছিল না, তাই আমি এখন দিয়ে দিচ্ছি। সবজির সঙ্গে খুব ভালো করে পেঁয়াজটাও ভেজে নেব। তারপর সবজির মধ্যে পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে 2 থেকে 3 মিনিট সবজিগুলো খুব ভালো করে ভেজে নেব। সবজিগুলো 2 থেকে 3 মিনিট খুব ভালো করে ভেজে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দেব 2 চামচের মতো ধনে, জিরে আর গোলমরিচের বাটা দিয়ে সবজির সঙ্গে আবারও 2 থেকে 3 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেলে
এর মধ্যে আগে থেকে যে গাঁদাল পাতা আর তেলাকচু শাকগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, ওগুলো সবজির সঙ্গে দিয়ে খুব ভালো করে আরও 1 মিনিটের মতো মিশিয়ে নেব। 1 মিনিটের মতো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর একটা ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নেব। 2 থেকে 3 মিনিট পর ঢাকনাটা খুলে খুব ভালো করে আবারও 2 থেকে 3 মিনিট নেড়ে মিশিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে একটা ঢাকনা দিয়ে 5 থেকে 6 মিনিট খুব ভালো করে রান্না করে নেব, যতক্ষণ না পর্যন্ত সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে আসছে। 5 থেকে 6 মিনিট পর ঢাকনাটা খুলে আবারও খুব ভালো করে নেড়ে নেব। সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে আগে থেকে যে মাছগুলো ভেজে রেখেছিলাম, ওই মাছগুলো এক এক করে ঝোলের মধ্যে দিয়ে দেব। দিয়ে ঢাকনা দিয়ে আরও 1 থেকে 2 মিনিট রান্নাটা করে নেব। সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর মাছগুলোও খুব ভালোভাবে রান্না হয়ে যাবে। তারপর ঝোলটা প্রায় হয়ে এলে ঢাকনা খুলে নামানোর আগে 1 চামচের মতো জিরে আর গোলমরিচের বাটা দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে মিশিয়ে অল্প খানিকক্ষণ ফুটিয়ে তারপর নামিয়ে নেব। নামিয়ে নিলেই একদম রেডি হয়ে যাবে জ্যান্ত চারাপোনা মাছ আর তেলাকচু শাক গাঁদাল পাতা দিয়ে স্বাস্থ্যকর এই রেসিপিটা। আপনারাও এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। এটায় কম তেল মশলা পড়ে ঠিকই, কিন্তু খেতে অসাধারণ হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।